প্রতি বছরের মতোই আমার দেশের বাড়িতে শ্রী শ্রী মাতা শেতলার পুজো এক বর্ণাঢ্যতার সাথে আয়োজন হয়। আর তার ব্যতিক্রম এবছরও হয়নি। 19শে বৈশাখ 1432 গতকাল শনিবার আমার দেশের বাড়ি পাতিহাল পৌরপাড়ায় এক বর্ণাঢ্যতার মাধ্যমেই আবারও সেই শীতলা পুজোর আয়োজন করা হয়েছিল। গ্রামের প্রায় বেশিরভাগ মানুষই এই পুজোকে ঘিরে অনেকটা আনন্দে থাকে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যেও এই পুজোয় ভিড় চোখে পড়ার মতো। মা শীতলার কাছে আমরা দেখছি ছোট থেকে বড় সবাই গণ্ডি কাটছে, আর পেছনে অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে। মা শীতলা, ব্যাধি দূরগ্রস্তকারী মা শীতলা। প্রজ্বলিত মোমবাতি, আর এইখানে পুজোর আয়োজন চলছে। ঠাকুরমশাই হোমের যোগাড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মা শীতলার পুজো চলছে। প্রতি বছর এইখানে মায়ের নতুন মূর্তি আনা হয়। তারপর সুদূর গঙ্গা থেকে যে সমস্ত ভক্তবৃন্দ মায়ের জন্য গঙ্গার জল নিয়ে আসে, তাদের সেই জল ঢালা হয়। তারপর একে একে মায়ের পুজো, অঞ্জলি, তারপর ধুনো ফোড়া এবং শেষে বাতাসা ছড়ানোর মাধ্যমে এই পুজো শেষ হয়। হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। ঠাকুরমশাই হোমযজ্ঞ করছেন। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ধুনো ফোড়া হচ্ছে। দু হাতে দুটো মাটির খুঁড়ি, তাতে প্যাকাটি রয়েছে, আর তৃতীয় খুঁড়িটি থাকে মাথায়। ধুনোর সাহায্যে এই ধুনো ফোড়া হচ্ছে এবং তার আগুনের শিখা একটু। ঠাকুরমশাই ইতিমধ্যেই পুজো শেষে সবাইকে শান্তি জল প্রদান করছেন। অনেক লোক, তাই ঠাকুরমশাইকেও বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে শান্তির জল সবার মাথায় পৌঁছে দিতে হচ্ছে, ছিটিয়ে দিতে হচ্ছে। পুজোর দিনে ঢাকের বাদ্য তো বাজবেই, আর সেইখানেই আমরা এক অসাধারণ যুগলবন্দি দেখতে পাচ্ছি। কি সুন্দর বাজাচ্ছে ওই বাচ্চা ছেলেটি, মন মুগ্ধ করে দেয়। একদম পুজোর শেষে একই কাণ্ড, চারিদিকে বৃষ্টি হচ্ছে, বাতাসার বৃষ্টি। হ্যাঁ, এভাবেই বাতাসা ছড়ানো হয় আমাদের শীতলা পুজোয়। শেষবারে এই বাতাসা কুড়িয়ে নেওয়ার জন্যে লোকের আগ্রহ দেখলে আপনারও একবার এইখানে আসতে ইচ্ছা করবে। চারিদিকে বাতাসা ছড়ানো হচ্ছে, কি অপূর্ব দৃষ্টি। প্রায় 100 কেজির মতো প্রতি বছর এইখানে বাতাসা ছড়ানো হয় ওজন করে। সব কিছুর মধ্যে দিয়েই এবারের মতো শীতলা পুজো বেশ ভালোই কাটলো।